মৃত্যুদণ্ডে দণ্ডিত পলাতক আসামি শেখ হাসিনা ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়ার কোনো আইনজীবী নিয়োগ দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। শেখ হাসিনার পক্ষে বিদেশি একটি ল ফার্মের চিঠি প্রসঙ্গে তিনি বলেন, এমন কোনো চিঠি পায়নি ট্রাইব্যুনাল। তবে যদি কেউ চিঠি অফিসিয়ালি দেয় তা হবে আদালত অবমাননার শামিল। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। আইন অনুযায়ী পলাতক কোনো আসামি বিচার প্রক্রিয়ায় আইনজীবী নিয়োগ করতে পারে না, এমনকি আত্মসমর্পণ না করে নেই আপিলের সুযোগও। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই হত্যাযজ্ঞের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এখন খুঁজছেন আইনের ফাঁকফোকর। পালিয়ে থেকেই এবার ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আইনি লড়াইয়ের পথ খুঁজছেন ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রী। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, লন্ডন ভিত্তিক ল ফার্মকে দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিঠি পাঠিয়েছেন শেখ হাসিনা। যদিও চিফ প্রসিকিউটর বলছেন, এমন কোনো চিঠি ট্রাইব্যুনালের হাতে আসেনি। আসলে আপনারা যে চিঠির কথা বলছেন, এরকম কোনো চিঠি অফিসিয়ালি আমরা পাইনি। আমাদের কাছে অফিসিয়ালি এরকম কোনো চিঠি কেউ পাঠায়নি। আপনাদের মাধ্যমে আমি এই চিঠির কথা জানতে পারছি। আত্মসমর্পণ না করে আইন অনুযায়ী পলাতক কারো এমন চিঠি দেয়ার বা আইনজীবী নিয়োগের সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, এমন চিঠি আদালত অবমাননার শামিল। তিনি বা তার পক্ষে কেউ যদি কোনো কথা বলতে হয়, প্রথম শর্ত হচ্ছে তাকে সারেন্ডার করতে হবে, অথবা তিনি গ্রেফতার হতে হবে, অথবা তাকে সারেন্ডার করতে হবে। তো তিনি একজন ফিউজিটিভের পক্ষে তিনি নিজে অথবা তার পক্ষে অন্য কেউ কোনো ধরনের কোনো ডিফেন্ড করার কোনো আইনগত সুযোগ নাই। এটা আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালেও নাই, প্রচলিত অন্য কোনো আইনেও নাই। আমরা যদি এই ল ফার্মের আমরা কোনো অস্তিত্ব পাই বাংলাদেশে, বা কোনো ব্যক্তি বা সংস্থার যদি আমরা অস্তিত্ব খুঁজে পাই, অবশ্যই আদালত অবমাননার জন্য আমরা তার বিরুদ্ধে প্রসিডিংয়ের ব্যবস্থা করব। এদিকে জুলাই হত্যাযজ্ঞের একটি মামলায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক মন্ত্রী হাসান মাহমুদ সহ 22 জনের বিরুদ্ধে প্রসিকিউশনের কাছে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। এছাড়া হাসানুল হক ইনুর মামলায় পুনঃতদন্ত চেয়ে করা আবেদন খারিজ করেছে ট্রাইব্যুনাল 2। মাইনুল মারুফ, 71, ঢাকা।